আজকে আমরা আলোচনা করব মাধ্যমিকে আমরা প্রাপ্ত নাম্বার মানে 100-এ 100 কিভাবে তুলব। ইংলিশের ব্যাপারে আজকে আলোচনা করব প্রথমে, কেন কি আমার সাবজেক্টটাই হলো ইংলিশ। সেই জন্য প্রথমে আমাদেরকে যে রিডিংটা আছে, কম্পিটিশন যে আছে, আনসিনটা রয়েছে, আমাদেরকে ওটাকে ভালোভাবে 2-3 বার করে আমরা ভালোভাবে বুঝবো, পড়বো, তারপরে উত্তর করা বা অ্যান্সার করা স্টার্ট করব। কেন কি আমরা না বুঝে সুঝে আর লিখতে স্টার্ট করে দিলাম, কিন্তু ওটা ভুল হয়ে যাচ্ছে আমাদের, সেজন্য আমাদের নাম্বারটা ভালোভাবে উঠছে না। তো আমাদেরকে কি করতে হবে, প্রথমে পুরো একদম শান্তি মনে আমাদেরকে পুরো একদম বুঝে বুঝে পড়তে হবে। 99% মানুষ ছেলেমেয়েরা জানেই না ভালোভাবে, মানে সেজন্য ওটাকে 2 থেকে 3 বার পড়তে হবে। আর বড় বড় ওয়ার্ডসব ভালোভাবে পড়তে হবে, যেন ওখানে আমরা মোটামুটি পুরো না বুঝতে পারলেও মোটামুটি যেন বুঝতে পারি কিভাবে এটার মানে কি হতে পারে, এটার মানে কি হতে পারে। একটা পারতে গেলেও চলবে। তো আমাদেরকে ভালোভাবে আমাদেরকে কি করতে হবে, প্রথমে পড়তে হবে, তারপরে আমরা লেখা স্টার্ট করব। আনসিনের ব্যাপারে আমরা কথা বলা শেষ করছি, কেন কি এবার গ্রামারের দিকে গেলাম। তো গ্রামারের মধ্যে হলো ফুল মার্ক। গ্রামারের মধ্যে আমরা ফুল মার্ক কিভাবে তুলবো। তো প্রথমে আমাদের কি থাকে, একটা গ্রামার থাকে, মানে একটা ভয়েস চেঞ্জ থাকে, একটা বা সিম্পল টেন্স থাকে, একটা কি থাকে যেন নেরেশন থাকতে পারে। তো 3টা থাকলো। আর এদিকে আবার আর্টিকেল প্রিপোজিশন থাকে। আর প্র্যাকটিস সেট একটু করে নিতে হবে বাড়ি থেকে, যেন কি ভালোভাবে আমরা করতে পারি ওখানে। তো গ্রামারের দিকে আমাদেরকে একটু বেশি ধ্যান রাখতে হবে, কেন 20 ওখান থেকে আসে। তো সেই জন্য আমাদেরকে একটু একদম সুন্দর করে বুঝতে হবে। প্রথমে যারা টিউশনি পড়েনি ওদেরকে বলবো, আমার কাছে ডিসক্রিপশনে কিন্তু আমার পিডিএফ দেওয়া থাকবে, তো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। সাজেশনের মধ্যে গ্রামার থাকবে, ওখান থেকে আসবেই। তো আমি বলতে চাইছি, গ্রামার যারা জানে ওরা কিন্তু ঠান্ডা মেজাজে করবে, কেন কি অত তাড়াহুড়া নাই। কেন 3 ঘন্টা টাইম থাকবে। ইংলিশ মাত্র 2 আওয়ার্স, মানে 2 ঘন্টার মধ্যে হয়ে যায় মোটামুটি। আর ভোকাবুলারির দিকে আমরা যখন যাব, মানে আনসিন, ফেজাল ভার্ব, আর কি থাকে আমাদের ওয়ার্ড নোট যে থাকে, পেসেজ যেটা থাকে, তো ওই সব ব্যাপারে আমরা একটু এইসব তো মুখস্থ রাখতে হবে, কেন এইসব তো আর সবকিছু দেখে হবে না। তো আমাদেরকে একটু মানে মনে রাখতে হবে, যেন যেটা স্যাররা করাবে, তো আমাদের টিউশনের স্যার, স্কুলের স্যার, ওদের কথা সব রাখবে, মনে রাখবে। আর ওয়ার্ডসব যেন একদম ভালোভাবে থাকে। আর রাইটিং স্কিল এবার তো জানো কি আসবে, নিউজ পেপার, প্যারাগ্রাফ তো আসবে না, কেন 2024-এ প্যারাগ্রাফ চলে এসেছে। তো বায়োগ্রাফি, একদম ইনফরমেশন লেটার, আর লেটার রাইটিং মানে এডিটর তো আসবেই না, লেটার রাইটিং এডিটর তো চলে এসেছে। তো প্রসেসিং রাইটিং বা ডিলাইক্স এইসব আসতে পারে, বা সামারি, এই 3টার মধ্যে একটা আসবে। আর 100% নোটিশ, 100% কিন্তু নোটিশ আর বায়োগ্রাফি, আর তারপরে গিয়েছে স্টোরি, এইসব কিন্তু একদম 100%, মানে একদম তোমরা 4-5 সেট করে একদম করে একদম প্র্যাকটিস করে রাখো। একদম মানে পরীক্ষা দেওয়ার আগে তোমাকে কমপক্ষে 10 বার প্র্যাকটিস করতে হবে। যে জিনিসটা আমি করতে যাব সেই জিনিসটাকে আমাকে 10 বার লিখে আমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে একবার পড়তেই আনসিন এর অ্যান্সার করবে না, একবার পড়তে কিন্তু আনসিনের উত্তর করা যাবে না। 3 থেকে 4 বার আমরা পড়বো, অ্যান্সার করব। আর আনসিন পেজেসে কিছু সঠিক মান বেশিরভাগই ছেলেমেয়েরা, মানে আমি যে বললাম একটু আগে, আমরা জানি না। তো এইসব ব্যাপারে আমি বলতে চাইবো, যেন মোটামুটি আমরা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি। বারবার বলে দিচ্ছি কিন্তু, তারপর উত্তর করবে, এটা না গিয়ে হ্যাঁ দেখলাম উত্তর এটাই হবে। ইংলিশের মধ্যে কিন্তু এসব করতে যাবে না। ইংরেজি এরকম একটা সাবজেক্ট যেখানে না পড়তে পারতে গেলেও একটু শুধু চালাকি করতে গেলে, বা একটু যদি মানে সে যদি রিডিং পড়তে পারে, তাহলে ও কিনা 50+ নাম্বার উঠেই যায়। তো আনসিন পেজেসের প্রথম যে ফার্স্ট পার্সনটা যে আছে, তো আমরা যে উত্তর লিখছি, আমরা যেরকম এসএ কিউ এর যখন আমরা উত্তর লিখতে স্টার্ট করব, 1 মার্ক, এমসিকিউ এর পরে যেটা আছে 1 মার্কে, যে আমাদের
স্টার্ট যে করবো আনসিন পেজেস এর যে ফার্স্ট পার্সন যে ওয়ান লেখা থাকে, তো সেই পার্সনে কিন্তু আমরা আই উই দিয়ে স্টার্ট করব না, ইউ দিয়েও স্টার্ট করব না। যখনই আমাদের উত্তরটা মিলে যাবে, উত্তরটা যখনই মিলে যাবে আমরা ইউ বা আই দিয়ে স্টার্ট করব না। আই উই ইউ, যেরকম হি সি দে, এইসব থার্ড পার্সন হলো, এইসবে লেখা তাড়াতাড়ি যাবে না। যতটা আমাদের সম্ভব দা, হোয়াট এইসব দিয়ে লেখা সর্বদা ভালো। কেন কি এইসব মানে প্রাপ্ত নাম্বার, মানে 99% নাম্বার উঠে যাবে, বা 70% নাম্বার তো আরামসে উঠে যাচ্ছে। তো মি, হিম, হার, মাই, হিজ, হার, ইউ আর, হিজ, হার, আস, দেম, এইসব ব্যাপারে আমরা কি করব, একটু একটু মানে সোজাসাজি করে লিখলে গেলেই আমরা নাম্বার পেয়ে যাব। তো বেশি আমরা আলোচনা করব না, কেন এবার আমরা গণিতের পার্ট 2, মানে এটা তো ইংলিশ হয়ে গেল, বাংলার ব্যাপারে আলোচনা করতে হবে, আবার ইংলিশের ব্যাপারে আলোচনা করতে হবে। তো ইংলিশে কিভাবে লিখতে হবে সেই কথা ব্যাপারে আমি আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবা। আর যে কোনো প্রবলেম থাকলে কমেন্টে আমার নাম্বার, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আমাকে মেসেজ করতে পারো। আর প্লাস আমি পিডিএফ দিয়ে দেব, বললাম গ্রামারের সাজেশনের মধ্যে আমি পিডিএফ দিয়ে দেব। ওখান থেকে কিন্তু 100% বলবো না, কেন গ্রামার 100% কোনোদিন লাগে না, গ্রামার নিজের মনে করতে শিখতে হয়। তো 99% পেয়ে যেতে পারো ওখান থেকে সাজেশনের মধ্যে। চেষ্টা করব আমি আরো ভালো করার। তোমরাও ভালো করে পরীক্ষা দাও, ভালোভাবে প্র্যাকটিস করো বাড়িতে, তারপরে কিন্তু পরীক্ষার দিকে আগাবে। আর এরকম তো আগাতেই হবে, কিন্তু আমি বলতে চাইবো যদি ভালো নাম্বার প্রাপ্ত 99, 80+ নাম্বার উঠাতে চাও, তাহলে তোমাকে প্র্যাকটিস করতেই হবে। তো যত পারবে টেস্ট পেপার নিয়ে নিবে, তো টেস্ট পেপার থেকে আরো বেশি ভালো হয়ে যাবে। ওখানে কমপক্ষে 20, 25, 30টা সেট থাকছে, সেখান থেকে প্র্যাকটিস করবে,